তোমার জন্য নয়, এটা তুমি খেতে পারবে না, ঠিক আছে? এখানে কি খাচ্ছিস তুই? তো এই যে এখন আমি এটা পড়তে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই একটুখানি টক দই। হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দীপিকা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। তো যেখান থেকে ব্লগটা আমি এন্ড করেছি, তো তারপর থেকে আমি শুরু করলাম। তার 1 ঘন্টা পর থেকে আমি ব্লগটা শুরু করছি আবার। তো এখানে আমি ভিডিও এডিট করছি। তো ভিডিওটা এডিট করি, সেভ করি, দেন আপলোড করি, দেন তারপরে দেখি কী কী করি না করি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। দাদা একটা ফ্রুটি আর এই কিটক্যাটটাও নিয়ে এসেছিলো। তো ও যখনই আসে আমার জন্য খাবার নিয়ে আসে। তো আগাগোড়াতেই ও যখনই আসে আমার জন্য কিছু না কিছু খাবার নিয়েই আসে। তো এখন যেটা ভাবছি সেটা হচ্ছে আমি ফ্রুটিটা খাবো না ক্যাডবেরিটা খাবো। তো ভাবছি ফ্রুটিটাই খাই, অর্ধেকটা খাই, অর্ধেকটা বড়ের জন্য রাখি, পুরোটা খাবো না। পুরোটা খেলে আমার যদি কষ্ট হয় সেই কারণে। আর কিটক্যাটটা থাক, কিটক্যাটটা আমি কালকেও খেতে পারবো, কোনো প্রবলেম হবে না। বাট ফ্রুটিটা যেহেতু কালকে এনেছি, তো সেটা বেশি দিন রেখে খাওয়াটা উচিত নয়, সেই কারণে তো আমি ফ্রুটিটাই খাই। আর এখন তো মোটামুটি সব কিছুই খাওয়া বারণ, মানে স্প্রাইট বলো আর কোকোকলা বলো, ওগুলো যেহেতু বেশি ঝাঁঝালো থাকে সেই জন্য খাওয়া বারণ। আর ওগুলো আমি খুব একটা বেশি পছন্দ করি না। ফ্রুটিটা খেতে আগলে ভীষণ ভালো লাগে, তো এটাই খাই। বাট আমার মাজাটা খেতে একদম ভালো লাগে না। সেটা হচ্ছে কেন, গাঢ় কেমন একটা হয়, কেমন বেশি মিষ্টি লাগে আর গাঢ় লাগে, সেই জন্য আমার ওই ফ্রুটিটাই ভালো লাগে একটু। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকালে খুব ভালো আছো, সেফ আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো 24 নভেম্বর। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে, ওই 7টে সাড়ে 7টার সময়। তো তখনই উঠে যাচ্ছে আর ঘুমাচ্ছি না। তো ঘুম থেকে উঠে বিছনাতলা কমপ্লিট। আর সকাল সকাল চাদরটা গায়ে দিয়ে রয়েছি, কানেও দিয়ে রয়েছি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো ঠান্ডাটা তো পড়েই গেছে আর এখন একটু বাইরে রোদ ওঠেনি, সেই কারণে এখন যাবো হচ্ছে ফ্রেশ হতে। তো কালকে রাতে সেরকম কিছু করিনি, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, মাথা যন্ত্রণা করছিলো সেই কারণে। তো সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো আজকে সারাদিন কী করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের। তো এদিকে আমার বিছনা তোলা কমপ্লিট আর বাইরের ওয়েদারটা অল্প অল্প মনে হচ্ছে রোদ উঠছে, বাট এখনও পুরোপুরি ওঠেনি, এখনও মেঘলা মেঘলা রয়েছে, মানে মেঘলা মেঘলা বলতে কুয়াশা কুয়াশা ভাব। ওই যে দেখা গেছে সূর্য মামা, তো একদমই অল্প উঠেছে। আর শীতকালে যেটা দেখবে সেটা হচ্ছে রোদ কম ওঠে, হাওয়া বেশি দেয়। আর গরমকালে সেটা হচ্ছে উল্টো একদমই, সেটা হচ্ছে রোদ বেশি ওঠে, হাওয়া কম দেয়। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন অবধি জল খাইনি, তার কারণ একটাই, সেটা হচ্ছে গরম জল খাবো, সেই কারণে। তো জল নিয়ে এখন যাই নিচে, গরম জল করি, দেন গরম জলটা খাই। কারণ এই অনেক ঠান্ডা জলটাই, সকাল সকাল যদি এত ঠান্ডা জল খাই না, তো গলা ব্যথা করবে আরও বেশি, সেই কারণে ঠান্ডা জলটা খাবো না। চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে আর এই যে সকালবেলা গান চালিয়ে দিয়েছি, গান আমাকে শুনতেই হবে সকালবেলা। তো আজকে ফুলকপি আলুর তরকারি করেছে সকালে টিফিনে খাওয়ার জন্য। তো ওইদিকে রুটিও করছে। তো তরকারিটা প্রচণ্ড গরম, সেই জন্য বাটি করে তুলে রাখছি বরের জন্য, নাহলে ঠান্ডা না হলে আবার খেতে পারবে না। তো তারপরে আমি ব্রাশ করতে যাবো। আমি এখনও ব্রাশ করতে যাইনি, আগে ওর খাবারটা বেড়ে নিলাম। তো এই যে আমি যখনই ব্রাশ করি না কেন ওকে একটুখানি মাজন দিতেই হয়, সেই জন্য ওকে একটু মাজন দিয়ে দিলাম। দেন ব্রাশ করে আমিও বসে গেলাম হচ্ছে সকালের টিফিনটা করতে, রুটি আর হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। পেলেই উপরে উঠে যাবে, আর এখানে কিছু বললো না, এখানে চুপ করে বসে থাকবে, শুয়ে থাকবে। হ্যাঁ, শুয়ে পড়েছে। এত বদমাশ হয়েছে, সুযোগ খোঁজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি উপরে ওষুধ খাবো। ওষুধ টষুধ খেয়ে দেন ঘরটা একেবারে ঝাড়ু দিয়ে নেবো। ঘরটা ঝাড়ু দিইনি এখনো। আমি এসছি উপরে, ও আমার সাথে সাথে আসবে বলে একদম উঠে দাঁড়িয়ে পড়লো। এতক্ষণ কিন্তু শুয়েছিল, যে দেখলো যে আমি উপরে আসছি ও আসবে উপরে, দাঁড়িয়ে আছে। মানে আমি ঘরের ভিতরে ঢুকলে ও দৌড়ে উঠে যাবে, আসবে উপরে। ঘরে ঢুকিনি, নিচে
এখানে এসে এখন বাবু শুলেন, কিচ্ছু বোঝে না, এমন ভাব করবে কিচ্ছু জানে না, কিন্তু এতটা শয়তান হয়েছে। তো এখন হচ্ছে ওষুধটা খেয়ে নেবো, ওষুধটা খেয়ে দেন ঘরটা একেবারে ঝাড় দিয়ে নেবো। আর এই ওষুধটার গন্ধ এতটা বাজে, মানে সেটা বলার বাইরে, প্রচণ্ড বাজে ওষুধটার গন্ধ। খেতে কোনো টেস্ট নেই, বাট গন্ধটাই হচ্ছে বাজে। আর দেখতে দেখো কীরকম ক্যাপসুল। যে ফুটিটা কালকে আমি খেয়েছিলাম, অনেকটাই খেয়েছিলাম, আর এই এতটা মতো আছে। তো এটা আমি এখন নিয়ে গিয়ে দেবো হচ্ছে পুলুকে। চলো। এটা তোমার জন্য নয়, এটা তুমি খেতে পারবে না, ঠিক আছে? নে আছে ওর মধ্যে, দেখ আছে ওর মধ্যে। তো কখন খাবি, এখন না পরে? এখন ফোন দেখতে ব্যস্ত, তাই তো? এখন ফোন দেখছিস তো? এখন আসলে পরে আমি ওকে ভাগিয়ে দিই, ফোন দিই না। আজকে সকালবেলা আমি নিজে ডেকে ওকে একটু ফোন দিলাম, তার সাথে একটুখানি বললাম যে পড়া বল, দেন তোকে ফোন দেবো। তো একটু পড়া বললো, তো ওকে ফোন দিলাম, ও ফোন দেখছে এখন। চাই আমি আমার কাজগুলো করে নিই। আরেকজনকে দেখো এখানে শুয়েছিল, আর যে আমি নিচে গেছি ও ঘরে চলে গেছে। ডোজি, ডোজি এখানে কি খাচ্ছিস তুই? বসে বসে কি একটা খাচ্ছি, কি পেয়েছে, যা পায় তাই খেয়ে নেয়। আগের দিন একটা গোটা মাস্ক খেয়ে নিয়েছে। যখন সুযোগ পায় এটাকে নিয়ে চলে যায়, এটাকে নিয়ে অনেকবার চলে গেছে, নিয়ে গিয়ে কামড়ায়। ওই কি করছিস? চল চল, ভাগ, ঘর বাইরে যাও, বাইরে যাও, যাবে না ওদিকে। এই চল, দৌড়ে দৌড়ে নাবে, যদি পড়ে যায়। তো আমি কিন্তু ঘরে সেরকম কোনো ভারী কাজ করি না, বাট ওই হালকা ফুলকা যে কাজগুলো রয়েছে, যেমন ঘরটা একটু গোছানো, তারপরে ঘরের জামাকাপড় গোছানো, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, মাঝে মাঝে ওই ডান্ডি দিয়ে ঘর মোছা, এই সমস্ত কাজগুলো আমি করে থাকি। কারণ আমার বসে থাকতে একদমই ভালো লাগে না, বসে থাকলে মনে হয় যেন আমি অসুস্থ, সেই কারণে টুকটাক কাজগুলো আমি করি। আর এদিকে দেখো পর্দার এইটা খুলেও গেছে, তো এটাকেই লাগাচ্ছিলাম। ও এখন নিচের ঘরটা ঝাড়ু দেবো, সেই কারণেই আমি টুকটাক যেই জামাকাপড়গুলো ছড়ানো ছিটানো আছে সেগুলো গুছালাম। আর এদিকে ডোজির বিছনাটাও আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আবার পরে বাঁধবো। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ওদিকে দেখো পুলু এখনও কিন্তু ফোন দেখেই যাচ্ছে। এই চেয়ারের উপর দেখতে পাচ্ছ যে চাদরগুলো দেওয়া, সেগুলো হচ্ছে একটাও ইউজ করার মতো না, সেই জন্যই যখনই শীত পড়ে তখন চেয়ারের মধ্যে এই চাদরগুলো দেওয়া হয়, যাতে চেয়ারে বসলে পরে ঠান্ডা না লাগে। তো সেই জন্যই চাদরগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি। এই ডোজির জন্য কোনো সময় ঠিকঠাক থাকে না কোনো কিছু, ও প্রচণ্ড এলোমেলো করে বাচ্চাদের মতো। তো এখন এই প্যান্টগুলো ভেজা আছে, তো এগুলো তুলে নিলাম, বাইরে মেলে দেবো। আর এই গেঞ্জিটা জায়গায় রেখে দেবো। কি গুছালাম, কি অবস্থা করেছে, চেয়ারগুলো সরিয়ে এই যে তিনি এখানে ঢুকে শুয়ে আছেন। কেন গুছালাম আমি নিজের উপরেই ভাবি যে কেন আমি গুছাই। ওই যে ও এত জায়গা ছেড়ে এই চেয়ারের তলায় এসেই শোবে। চলে এসেছি উপরে, আমার একটু প্রোটিন পাউডার আছে, তো সেটাকে আমি এখন খেয়ে নিচ্ছি। খেতে ভালো, ফ্লেভারটাও ভালো, বাট খেতে একটু ঝাঁঝালো টাইপের, তো সকালবেলা এটা একদমই ভালো লাগে না খেতে। স্নান করা কমপ্লিট, এখন বাজে ওই 11:30 মতো বাজে। আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, তো এখন থেকে একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করছি। কালকে একটু লেট হয়ে গেছিলো, বাট একটু তাড়াতাড়ি স্নানটা করি না, ঠান্ডা লেগে যাবে। তো একটু রোদে বসবো, তাই একটু স্কিন কেয়ার করে নিই।
তো স্কিন কেয়ার করাও কমপ্লিট। এখন একটুখানি রোদে বসবো, দেন হচ্ছে একটুখানি পড়াশোনা করতে বসবো। তো কী পড়াশোনা করতে পারবো সেটা তো যখন করবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আপাতত এখন একটুখানি রোদে বসি। তো এই যে এখন আমি এটা পড়তে বসে গেছি, যেটা আমার অনেকটাই পড়া হয়েছে, বাট আমি চেষ্টা করব এটা 2 মাসের মধ্যে শেষ করে দেওয়ার। তো বসে গেছি এটা নিয়ে পড়তে। খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই একটুখানি টক দই খাই, চেষ্টা করি অল্প করে খাওয়ার। তো এই যে টক দই নিয়ে নিয়েছি, মেডিসিনের কৌটোটা নিয়ে বসে গেছি, এখানে ফলের ঝুঁইটা রেখে দিয়েছি। তো টক দইটা খাবো, দেন হচ্ছে ফল খাবো একটু পরে, কারণ বারবার উঠতে ইচ্ছে করে না, সেই জন্য একদম গুছিয়ে নিয়ে বসেছি যাতে বারবার উঠতে না হয়। এখানে একটু রেস্ট নিই, দেন সমস্ত কিছু আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো। তো ঘুমিয়েই পড়েছিলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে, এত জোরে টয়লেট পেয়েছি যে উঠে গেছি। উঠে দেখছি যে 2:30 বেজে গেছে। তো আমি ফলটা খেয়ে নিই তাড়াতাড়ি করে।